হ্যালো আপা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক উইথ নাজরিন। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো অনেকদিন পরে একটা ফেস মাস্ক নিয়ে হাজির হয়েছি। মূলত এটা দিয়ে এটা দিয়ে আমরা এক ঢিলে দুই পাখি মারবো। এটা ফেসে এবং বডিতে সব জায়গায় ইউজ করা যাবে। তো এর জন্য ঘরে থাকা কিছু ইনগ্রেডিয়েন্টস এখন আপনার ত্বকে যদি স্যুট করে তাহলেই কেবল আপনি ব্যবহার করবেন, ঠিক আছে? আর ত্বকে স্যুট না করলে আপনি অন্য কোনো মাস্ক বা অন্য কোনো ফেস মাস্ক ব্যবহার করতে পারেন। তো আমাদের আজকের যে ফেস মাস্কটা, এটা ব্যবহার করার জন্য আমাদের প্রথম যে ইনগ্রেডিয়েন্টস লাগবে সেটা হচ্ছে কফি, ঠিক আছে? তো কফি তো মোটামুটি আমাদের কম বেশি সবার বাসাতেই থাকে। তো ফার্স্ট অফ অল আমি এখানে 2 চা চামচের মতন কফি পাউডার নিয়েছিলাম। ফার্স্টে 1 চামচ নিয়েছিলাম। তো 1 চামচ নেওয়ার পর দেখলাম যে আরও লাগবে। তো আরও লাগবে বলে আমি এখানে আরও 1 চা চামচ নিয়েছি। এরপর আমি এখানে অ্যাড করেছি মধু। তো মধু একটা অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস, যেটা কিনা আপনার কালচে দাগ ছোপ দূর করার পাশাপাশি ত্বকে একটা ব্রাইটনেস দেয়, ঠিক আছে? তো আমাদের কফিও কিন্তু ইনস্ট্যান্ট ব্রাইটনেস দেওয়াতে দেন কালো দাগ ছোপ যাদের রয়েছে, সানট্যান রয়েছে, সানবার্ন রয়েছে, সেগুলো দূর করতেও খুব ভালো কাজ করে কিন্তু এই কফি। তো আমি কফি আর মধু ভালোভাবে মিক্স করার পর একটু স্টিকি হয়ে যাবে মোটামুটি। তো এই ফাঁকে আমি এখানে অ্যাড করব গোলাপ জল, ঠিক আছে? তো আপনারা আপনাদের স্কিন টাইপ ওয়াইজ ব্যবহার করবেন। আমারটা রিসেন্ট নর্মাল, ঠিক আছে? তো সেক্ষেত্রে এর জন্য আমি ভাবলাম যে দুইটা ইউজ করলে আমার তেমন প্রবলেম হয় না, বা এর আগে আমি ব্যবহার করেছি, কোনো প্রকার সমস্যা হয়নি, তাই আমি দুইটাই নিয়েছি। আমি এখানে গোলাপ জল এবং মধু দুইটাই ব্যবহার করেছি কফির সাথে, খুব ভালোভাবে মিক্স করে। এরপর আমি এটা আমার বডি এবং ফেসে ব্যবহার করব। তো আমি যখন বডি থেকে এই মাস্কটা রিমুভ করব বা উঠাবো বা ধুবো, ধোয়ার আগে আপনারা লেবুর একটা নিয়ে বডিতে যদি আলতো হাতে স্ক্রাব করেন তাহলে কিন্তু ইনস্ট্যান্টলি খুব ভালো একটা ব্রাইটনেস আসবে, ঠিক আছে? তো আমি এর সাথে আরও একটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করেছিলাম, সেটা আমাদের সবারই মোটামুটি খুবই পছন্দের একটা ইনগ্রিডিয়েন্টস, সেটা পার পাউডার, ঠিক আছে? তো মুক্তোর গুঁড়ো যেটা। তো পার পাউডার ইনস্ট্যান্ট ব্রাইটেনিংয়ে খুব ভালো কাজ করে। ইভেন রেগুলার যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার ব্রাইটনেস আনতে খুব ভালো কাজ করে। তো পার পাউডার মিক্স করার পর মাস্কটার কালারটা টোটালি অন্যরকম হয়ে যাবে, অনেকটা ডিফারেন্ট একটা কালার চলে আসবে। আর যাদের এখানে পার পাউডার নেই তারা এখানে গুঁড়ো দুধও মিক্স করতে পারেন। তবে গুঁড়ো দুধের থেকে কিন্তু ভালো কাজ করবে পার পাউডার। আপনারা যদি পার পাউডার কালেক্ট করতে পারেন বা সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে আরও ভালো হবে, ঠিক আছে? তো আমি এখানে 1 চা চামচের মতন পার পাউডার দিয়েছি। আমি ইনগ্রিডিয়েন্টসগুলো আর একবার বলে দিচ্ছি। আমি এখানে ফার্স্টে 2 চা চামচ কফি গুঁড়ো ব্যবহার করেছি। এরপরে মধু দিয়েছি, দেন গোলাপ জল, ঠিক আছে? গোলাপ জল পরিমাণ মতন নিয়েছি, আপনারা কম বেশি করে নিয়ে নেবেন। আর মধু 1 চা চামচ দিয়েছি। এরপরে পার পাউডার দিয়েছি 1 চা চামচ। তো ফাইনালি আমার ভালো করে মিক্স করার পর ফাইনালি আমার মাস্কটা রেডি হয়ে যাবে। রেডি হওয়ার পর আমি অল্প একটু আপনাদের হাতে অ্যাপ্লাই করে দেখাবো। আপনারা হাতে, তারপরে দেন এটা বডিতে অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে? যেহেতু ছুটির দিন, ফ্রাইডে মানে আমাদের ছুটির দিন, আমরা মোটামুটি একটু ফ্রি থাকি। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এটা বডিতেও অ্যাপ্লাই করতে পারি গোসলের আগে, প্লাস মুখেও ব্যবহার করতে পারি। আর যখন আপনি এটা মাস্কটাকে উঠাবেন, হ্যাঁ, তখন আপনি একটা লেবুর নিয়ে আলতো হাতে একটু আলতো হাতে ঘষে ঘষে যদি আপনার হাত পরে যে জায়গাগুলোতে বেশি কালো হয়ে গেছে বা সানট্যান পড়ে গেছে সেই জায়গাগুলোতে যদি আলতো হাতে একটু ঘষেন তাহলে কিন্তু ইনস্ট্যান্টলি অনেকটাই যে কালো বা সানট্যানটা কিন্তু অনেকটাই কমে আসবে। হ্যাঁ, আপনি যদি এটাকে বেশি না, সপ্তাহে যদি 2 থেকে 3 দিনও ব্যবহার করেন তাহলেও কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাবেন। এটা আমাদের বডি প্লাস ফেস দুইটাতেই আমরা এটা ব্যবহার করতে পারবো, ঠিক আছে? আজকের মতো এখানেই শেষ করছি। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর যারা আমাদের গ্রুপে অ্যাড হতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তারা আমাদের গ্রুপে অ্যাড হয়ে যাবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।